হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সবাইকে শুভ নববর্ষর সন্তান মামার তরফ থেকে শুভ নববর্ষর। আমরা তো সকাল সকাল ঘুম থেকে আজকে উঠে গেছি না গো বাবা? হ্যাঁ, বলে দাও তুমিও শুভ নববর্ষর সবাইকে। সবার বছরটা ভালো যায়। তো বছরের শুরুটা আমরা খুব ভালোভাবেই করেছি। কালকে দিনটা খুব ভালো কেটেছে আমাদের। আশা করি আমাদের বছরের প্রথম দিন যেমন গেছে সারা বছরটা যাতে এমনভাবেই যায়, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি। তো সকাল সকাল ঘুম থেকে উঠি, স্নান দান সেরে ঠাকুর পুজো আমার শাশুড়িমা দিয়ে চলে গেছিলো বাজারে, আমার হাজব্যান্ড আর আমার শাশুড়িমা। তো আমি উঠে স্নান দান সেরে আমার তুলসী গাছে একটু জল দিয়ে একটু ধূপ দিয়ে নিয়েছিলাম। তারপর সন্ত উঠেছিল, তো সন্তকে একটু আদর টাদর করে হামি দিয়ে নতুন ড্রেস একটা পরিয়ে নিয়েছিলাম। আর আমি সুন্দর নাইটিটা এনেছি নববর্ষের সকালে পরার জন্য। তো আমাদের নববর্ষের দিন সকালে ভোগ লাগানো হয় গোপালকে, একটু সিদ্ধ অন্ন দেওয়া হয়। তো এই প্রসাদটাই আমরা নিয়ে নিয়েছি সকালে স্নান দান সেরে। তো নববর্ষ মানে আমাদের সবারই নতুন জামা কাপড়, বাঙালিদের স্পেশালি নতুন জামা কাপড়, একটু ঘোরাঘুরি আর জমিয়ে খাওয়া দাওয়া। তো জমিয়ে খাওয়া দাওয়া তো হবেই। এখন আমরা যাচ্ছি ঠাকুর বাড়ি দর্শন করতে। সন্তর ফার্স্ট পয়লা বৈশাখ বলে কথা, নববর্ষর প্রথম আমরা তিনজন মিলে ঠাকুর বাড়ি যাবো। এরপর গুরু গুরু কব না গো, মামা বাড়ি যাবো, ঠাকুর বাড়ি যাবো, ঠাকুর বাড়ি যাবো। এই দেখো যে আমরা বেরো বেরো যাচ্ছি। আগে তো ছোট ব্যাগ নিলেই হতো, এখন বড় ব্যাগ নিতে লাগে, কারণ সন্ত আছে। তারপরে এখন বেরোচ্ছি। ছোট থেকেই নববর্ষ মানে সকালে ঘুম থেকে উঠি নতুন জামা কাপড় পরে। আর নতুন জামা বলতে আমার কটনের জামাই সব সময় আমার পছন্দের। আর এখন হলো কটনের শাড়ির প্রতি পুরো এডিক্টেড আমি। আমার খুব ভাল লাগে কটনের শাড়িগুলো। আর ছোটোবেলায় তো মানে সুতি জামা যে এগুলাকে আমরা হোয়াইট কালার টিপ জামা বলি, ওইগুলো হলেই ভীষণ খুশি হয়ে যেতাম। আর আমি সব সময় পয়লা বৈশাখে আমার কটনেরই জামা বানানো হতো, আমি টেলারের কাছে বানিয়ে পড়তাম। দুটো কি তিনটে জামা পিস এনে কাপড়গুলো এনে বানাতাম। আমার খুব ভাল লাগে। আজকে তো বছরের শুরু, তাই আমরা বৌমার সঙ্গে একটু দেখা করতে যাচ্ছি। বৌমার আশীর্বাদ ছাড়া তো বছরটা শুরু করা যাবে না, তাই না গো মাম্মা? এই যে বাবু মশাই গাড়ি দেখছে, ঘুম এসে গেছে। বাবু মশাই, ও বাবু মশাই লাভ করেছে, ঘুনু এসে গেছে। মামা ঘুনু বানাচ্ছে না, শুধু দুশো করে ভিডিও বানাচ্ছে, দাঁড় করিয়ে রেখেছে, তাই হাসে না। আজকে উনি আমাদের সঙ্গে রাগ করেছে, মামা আর বাবার সঙ্গে। কারণ আমরা যখন রেডি হচ্ছিলাম, আমরা তো এসি চালিয়ে রেডি হই, আর সন্তকে রেখে দিয়েছি সন্তর দাদুর ঘরে। আর সন্ত বাবা নিয়ে সন্ত দাদার কাছে রেখে এসছে। দাদার কাছে ছিল, এসে তো দেখে মামার বাবা তো এসে ছিল, আমাকে গরমে ওই ঘরে রেখে দিয়েছে। এই যে রাগ করেছে, এই যে মুখ ফুলিয়েছে, এই এখন অব্দি মুখ ফুলা বাড়ি থেকে, মানে হাসিই না। একটু হাসি দাও না প্লিজ প্লিজ। বাবার হাতে আংটি দেখে উনি আংটি পরবে, দেখাচ্ছে বাবাকে। বাবার হাতটা দেখছে, আর নিজের হাতটা দেখছে, আমার নিজের হাতে নেই। পরিয়ে দিয়েছিলাম দুটো, একটা দেখি মুখে হাত দেয় তো গিফট একটা দিয়ে দিয়েছি। খুশি হয়েছে, বাবার হাতের দিকে একবার তাকাই, নিজের হাতের দিকে একবার তাকাই। হ্যাঁ মাম্মা, এই দেখো, এই যাও মাম্মাটা, বাবাকেও দেখছে। এই যে হাসে না, কিন্তু বাবার সঙ্গে রাগ করেছে তো, রাগ করলে হাসে না, একদম হাসে না। তো এইবার আমি সকালে ঘুম থেকে উঠি, পরে নিয়েছিলাম একটা সুন্দর নাইটি। এটা আমি আমার হাজব্যান্ড এনে দিয়েছে, আমার খুব ভালো লেগেছে নাইটিটা। নর্মালি আমি নাইটি একদমই পছন্দ করি না, একদম বলতে একদমই না। এরপরও এখন পরতে লাগে নাইটি, কারণ সন্তর জন্য। সন্ত ফিডিং করে, তো অন্য ড্রেস পরলে একটু প্রবলেম হয় আমার, তাই নাইটিটাই ঠিক আছে। সন্তর যেহেতু ফার্স্ট পয়লা বৈশাখ, তো আমরা একটু বেরোবো ভেবেছি। সন্তকে নিয়ে ঠাকুর মন্দিরে যাব ভেবেছি, লক্ষ্মীনারায়ণ বাড়িতে যাবো, বাট মেলার জন্য এত ভিড়, তো ওইদিকে যাইনি। সন্তর বম্মার বাড়িতেই গেছি। তো ফার্স্টে আমরা চলে গেছিলাম
কামালঘাটের এদিকে একটা কালী মন্দির আছে, ওইটাতে গিয়ে আমরা একটু মোম ধূপকাঠি দিয়ে ঠাকুর দর্শন করে এসে গেছিলাম ক্যাটচমনি ঠাকুর বাড়িতে। আমাদের এই কালী মন্দির দুটোটাই খুব ফেভারিট, আমরা ওইখানে সময় কাটাতে খুব বেশি পছন্দ করি, কারণ এটা হলো একটা শান্তির জায়গা। এখানে বসে থাকলেও মনটা একদম হালকা লাগে, মানে খুব ভালো লাগে। তো ওইখানে গেলাম ফার্স্টে ঠাকুর দর্শন করে, তারপর আমরা এসে যাচ্ছিলাম বাড়ির জন্য। আর পয়লা বৈশাখ মানেই তো মানে খাওয়া দাওয়া যাই বলো, ঘোরাঘুরি। তো সব সময় আমরা দুপুরে খাই আমরা আমাদের বাড়িতে, আর রাতে আমরা চলে যাই আমার বাবার বাড়িতে, কারণ মা বাবাকে ছাড়া তো কোনো অনুষ্ঠানই সম্পূর্ণ হয় না। আর যেহেতু আমার বাবার বাড়িও কাছে হোক আর দূরে হোক, শুধু পয়লা বৈশাখের দিন না থাকলেই হয় কারোর বাড়িতে, নিজের বাড়িতে থাকলে। আর মা বাবাকে ছাড়া তো আর কোনো অনুষ্ঠানই করা, মানে কি বলবো, মা বাবা ছাড়া কিছুই, সব দুনিয়া অন্ধকার। আর সব স্পেশাল দিনগুলোতে মা বাবা কাছে থাকবে না তা তো একদমই হবে না। হাজব্যান্ড যেমন হাজব্যান্ডের মা বাবাকে নিয়ে সব অনুষ্ঠান পালিত করে, তা আমিও আমার মা বাবাকে নিয়ে চেষ্টা করি পালিত করার। তো সকাল সকাল তো আর মা বাবার সঙ্গে কাটানো যায় না সময়, বা বাড়িতেও যাওয়া যায় না, শ্বশুর বাড়িতেই থাকি। বিকেলটা বা রাতটা আমি আমার বাবার বাড়িতেই কাটাই। তারপর এসে যে আমরা খাওয়া দাওয়া সেরে সব সময় পয়লা বৈশাখ বলো, দশমী যাত্রা বলো, আমরা এই দুটোটা দিন স্পেশাল দিনগুলো আমি আমার মা বাবার কাছেও থাকি কিছু সময়। বাড়িতে সকালে খাওয়া দাওয়া সেরে চলে যাই বাড়িতে রাতে খাওয়া দাওয়া সেরে আবার এসে যাই। এইবার তো আরও স্পেশাল, কারণ আছে সন্ত। আমাদের সন্ত অনেকগুলো টাকা পেয়েছে, সঙ্গে সন্তর মামামও পেয়েছে। তোমাদের সঙ্গে শেয়ার করব কত টাকা আমরা পেয়েছি। তোমাদের নববর্ষ কেমন গেছে কমেন্টে জানাবে। আমাদের তো ভীষণ ভালো গেছে। আজকের জন্য এতটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।